তারপর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ, আলু, ভেন্ডি, পেঁয়াজ। দেখতে থাকো বন্ধুরা, এটা দিয়ে কি করি প্রত্যেকটা স্টেপ দেখাবো। ভেন্ডি চিংড়ি করব, কিন্তু এটা একটু অন্য রকমের। দেখো আলু সিদ্ধ করতে দিয়েছি, আলুটা সিদ্ধ হচ্ছে। এবারে এর মতো ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এগুলোও সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, এই ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে। আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এই মশলা নিয়েছি, ভিজিয়ে দিয়েছি মশলাটা। আর এই চিংড়ি মাছ, আর এই হচ্ছে পেঁয়াজ। এই দিয়ে আজকে ভেন্ডি চিংড়ি করবো। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিব, সরষের তেল দেবো। খুব বেশি যে তেল লাগবে তা না, সিদ্ধ করে নেওয়া সব কিছু। ভেন্ডি, এই চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়ে দিলাম একসঙ্গে করে। মতো হলুদ দিলাম আর লবণ দিলাম। পুরো তরকারি হয়ে যাওয়ার পরে কতটা লবণ লাগছে দেখে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। মশলা আর আলু ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো সিদ্ধ করা, ভেজে নেবো হালকা করে। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, এবারে এর মতো অল্প করে জল দেবো। আস্তে আস্তে করে এটা আস্তে আস্তে একটু শুকনো শুকনো। দেখো বন্ধুরা, ভেন্ডি তোমরা এইভাবে একবার আমার মতন করে যদি রান্না করো, দারুণ খেতে হয়। একবার এইভাবে রান্না করে দেখো। আর দেখো ভেন্ডির কালার নষ্ট হয়নি, বুঝছো? আর তোমাদের যদি এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসলে নতুন বন্ধু যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভেন্ডি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিলাম। দেখো বন্ধুরা, ভেন্ডি এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই তরকারিটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে খেতে। তোমাদের ভালো লাগলে এই রান্নাটা একবার ট্রাই করো, অবশ্যই খুবই ভালো লাগে খেতে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।